তিনি বর্ণনা করছেন, তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ ব্যক্তি মৃত্যুর কষ্ট শুধুমাত্র একটা পিঁপড়ায় যে কামড় দেয় সেই পরিমাণ। একটা পিঁপড়ায় কামড় দিলে যতটুকু কষ্ট পায় না, এর থেকে বেশি কষ্ট পায় না শহীদগণ। শুধুমাত্র একটু করে যদি কামড় দেয়, এতটুকু যদি ব্যথা পায়, এটা শহীদদের জন্য বিশেষ কিছু নয়। কারণ শহীদ হচ্ছে এটা যে এই পাড়ে সাইঙ্গা, ওই পাড়ে হচ্ছে বান্দরবন, একটা ব্রিজ পার হয়ে গেলে বান্দরবন, আর এই পাশে হচ্ছে হাসরের ময়দান, আর ওই পাশে হচ্ছে আল্লাহর জান্নাত। এই পার থেকে ওই পারে শুধুমাত্র মৃত্যুটা বাকি থাকে, মৃত্যু হয়ে গেলে আল্লাহ পাক তার জীবনটাকে এভাবে করে অতিবাহিত করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। সুবহানাল্লাহ। এই জন্য তারা শহীদ হওয়ার জন্য চাইতেন। নবী জান্নাতে যাবে প্রথম, তারপরে শহীদ, সিদ্দিকিন, এরপরে সালিহিন। এই সমস্ত 4 শ্রেণীর মানুষ যে জান্নাতের মধ্যে আগে যাবে। আমরা কোন শ্রেণীর মধ্যে আছি? আমরা তো একটা কথার মধ্যে 100টা মিথ্যা কথা বলি। একটা কথাকে আমরা মিথ্যা বানানোর জন্য আরো অসংখ্য মিথ্যা কথা বলতে হয়। একটা সত্য কথা যদি বলি এটা শেষ, একটা মিথ্যাকে সত্য করার জন্য আরো 10টা মিথ্যা কথা বলতে হয়। তা আমরা মিথ্যা যদি বলি তাহলে সত্যবাদীদের সাথে জান্নাতে যাব না। আর মিথ্যা কথা মানুষের কোনো কল্যাণ আনে না, অকল্যাণ হয়ে যায়। এই জন্য আমরা সবসময় মিথ্যা কথা থেকে বেঁচে থাকবো, নেক কাজ করার জন্য চেষ্টা করব। আরেকটি হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا خير الشهيد فإنه يجب أن يرجع إلى الدنيا يقول حتى أقتل 10 مرات في سبيل الله مما يرى مما أعطاه الله من الكرامة। এই সাহাবী থেকে বর্ণিত হয়েছেন, তিনি বললেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, যেই জান্নাতে বসবাসকারীদের মধ্যে শহীদ ব্যক্তি ব্যতীত আর কেউ পৃথিবীতে ফিরে আসতে চাইবে না। মানে যারা শহীদ হবে আল্লাহর জন্য, হকের জন্য, তারা যখন শান্তি পাবে, সমৃদ্ধি পাবে, সুখ পাবে, শান্তির দৃশ্য দেখবে, তখন তারা বলবে, আল্লাহ আমাদেরকে আরেকটি বার দুনিয়াতে যাওয়ার জন্য, এখানে বলা হয়েছে 10, আমাকে আরো 10 বার সুযোগ দাও তুমি, একবার দুইবার নয়। আমি যে একবার শহীদ হয়ে আল্লাহর জান্নাতে এত নাজ নিয়ামত শান্তি পেলাম, আরো 10 বার যদি পৃথিবীর মধ্যে আমি গিয়ে যদি শহীদ হতে পারি, তার থেকে আরো 10 গুণ শান্তি আল্লাহ আমাকে আরো বেশি দিবে। এই জন্য আমাকে আল্লাহ তুমি দুনিয়ার মধ্যে ফিরিয়ে দাও, আমি সেখানে যাই আবার যাতে ফিরে আসতে পারি শহীদ হই। শহীদের মৃত্যু হচ্ছে খুব কল্যাণকর মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে আমার রসুলের শহরে মৃত্যু দান করো। কোন শহরে? রসুলের শহরে। রসুলের শহর বলতে মদিনাতুল মুনাওয়ারা। কোন শহর? মদিনাতুল মুনাওয়ারা। আমাকে মদিনা শহরের মধ্যে মৃত্যু দান করো, আর শহীদ মৃত্যু দাও। রসুলের রওজা মুবারকের পাশে যাদের কবরস্থ করা হয়েছে, মাতফুন করা হয়েছে, তাদের কবর আযাব মাফ। আর যিনি শহীদ হবেন তার জন্য আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিলেন। এই সাহাবায়ে কেরাম এভাবে করে দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে এই শহীদ মৃত্যু যাতে আমাদের মৃত্যু হয়, আল্লাহ আমাদেরকে নসিব করেন, বলে আমিন। শহীদ মৃত্যু যে কেউ পাবে না। একজন সাহাবী জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো যুদ্ধের ময়দানে যেতে মন চায়, শহীদ হইতে মন চায়, কিন্তু আপনি তো আমাকে অনুমতি দিচ্ছেন না, এখন কি করব? তুমি যদি অসুস্থ হয়েও যদি মারা যাও, গায়ে জ্বর উঠেও যদি মারা যাও, তোমার যেহেতু শহীদের তামান্না তোমার দিলের মধ্যে আছে, আল্লাহ তোমাকে এই শহীদের তামান্না থাকার কারণে আল্লাহ তোমাকে শহীদ মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ।
তা আমাদের দিলের মধ্যে যদি এমন যদি একিন থাকে, হাদিস শরীফের মধ্যে প্রথম হাদিস হচ্ছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। এখানে হাদিসগুলির মধ্যে বুখারীর প্রথমে এসেছে ইন্নামাল আমালু বিন্নিয়াহ। ইন্নামাল আমালু, সকলে বলে ইন্নামাল আমালু বিন্নিয়াহ। নিয়া মানে নিয়ত, নিয়া মানে নিয়ত। আমি যদি নিয়ত করি আল্লাহ আমি হকের জন্য জিহাদ করতে বের হব, যখনই তোমার ডাক আসবে, হায়াত যতক্ষণ থাকবে, এর মধ্যে যদি তোমার কোরআনের জন্য দাওয়াত আসে, ডাক আসে, আমি তোমার জন্য শহীদ হওয়ার জন্য বের হয়ে যাব, এই আশা যদি থাকে, এই মানুষটা যদি হসপিটালে যদি এমনিতে সুস্থ অবস্থায় মারা যায়, আল্লাহ তাকে শহীদদের সাথে শাসন নসিব করাবেন। আল্লাহুম্মা আমিন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের